পয়লা জানুয়ারি ২০২৫ থেকে জারি হতে যাচ্ছে গোটা দেশ জুড়ে এই ২৫টি বিরাট ভয়ঙ্কর নিয়ম, যা কিনা ধনী গরিব মধ্যবিত্ত দেশের সমস্ত জনসাধারণকে অবশ্যই মানতেই হবে। নতুন বছর পড়তেই এই সমস্ত জিনিসগুলির দাম এক ধাক্কায় বাড়তে চলেছে। সঙ্গে সঙ্গে কিছু জিনিসের দাম হতে চলেছে সস্তা। বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম এবং নীতিতে পরিবর্তন আসছে, যা বিভিন্ন ক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। প্রতি মাসে রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংকের বই, অনলাইনে টাকা আদান প্রদান, শেয়ার বাজার, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে যেভাবে প্রতি মাসে নিয়ম বদল করা হতে থাকে, ঠিক একইভাবে এবার নিয়ম বদল হতে চলেছে পয়লা জানুয়ারি থেকেও। আপনি যদি দেশের একজন নাগরিকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার জন্যেও টাকা পয়সা নিয়ে এই 25টি নিয়ম জারি হতে চলেছে। সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই একগুচ্ছ আপডেটগুলির মধ্যে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না। হতে পারে আপনি যে আপডেটটি মিস করবেন সেই আপডেটটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল। তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি নিয়ম ভালো করে একটি ভিডিওতে দেখে নিন। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এই রকমই বিভিন্ন প্রকল্প, স্কিম, সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে, ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন? অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো পয়লা জানুয়ারি ২০২৫ থেকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম এবং নীতিতে পরিবর্তন আসছে, যা বিভিন্ন ক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। আসুন এই পরিবর্তনগুলির দিকে একটি নজর দিয়ে আমরা। প্রথমেই যা বলা হয়েছে, রেশন কার্ডের নিয়মে পয়লা জানুয়ারি থেকে রেশন কার্ডধারীদের জন্য ইকেওয়াইসি বাধ্যতামূলক হবে। আয়ের সীমা পরিবর্তন, শহরাঞ্চলে ৩ লক্ষ এবং গ্রামাঞ্চলে ২ লক্ষের বেশি আয়ের পরিবার রেশন পাওয়ার যোগ্য হবে না। দ্বিতীয় পরিবর্তনে বলা হয়েছে ব্যাংকিং পরিষেবার সময় পরিবর্তন। ব্যাংকের কাজের সময় সকাল ৯টা থেকে সন্ধে ৫টা পর্যন্ত হবে। অনলাইন ব্যাংকিংকে উৎসাহ দেওয়া হবে। তৃতীয় যে আপডেট, সেটি কৃষি ঋণের গ্যারান্টি সীমা বৃদ্ধি নিয়ে। গ্যারান্টি মুক্ত কৃষি ঋণের সীমা ১,৬০,০০০ থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। ক্ষুদ্র কৃষকরা বিশেষ সুবিধা পাবেন। ৪ নম্বর আপডেট, ক্রেডিট কার্ডে সুদের হার বৃদ্ধি। সুদের হার বৃদ্ধি পাবে। বিল সময় মতো না দিলে ৩০% থেকে ৫০% পর্যন্ত হতে পারে। ৫ নম্বর আপডেট, জিএসটিতে পরিবর্তন। ইউএ বিলের নতুন নিয়ম চালু হবে। বিক্রেতা এই নিয়ম মেনে না চললে ক্রেতার ইনপুট ট্যাক্স ক্রেডিট ঝুঁকির মধ্যে পড়তে পারে। পুরোনো গাড়ি বিক্রির ওপর ১৮% জিএসটি প্রযোজ্য হবে। ৬ নম্বর হচ্ছে পেনশন নিয়মে পরিবর্তন। বিধবা এবং প্রতিবন্ধী পেনশনের জন্য যোগ্যতার মানদণ্ড পরিবর্তন করা হবে। পেনশনভোগীদের নিয়মিত পর্যালোচনা করা হবে। ৭ নম্বর আপডেট, অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিয়ম নিয়ে, যেখানে বলা হয়েছে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম বাড়তে পারে। নতুন মেম্বারশিপের অধীনে অতিরিক্ত পরিষেবাও দেওয়া হবে। ৮ নম্বর আপডেট, পপকর্নে লাগবে জিএসটি। মল এবং থিয়েটারে পপকর্নে ৫%, ১২% বা ১৮% পর্যন্ত জিএসটি প্রযোজ্য হবে। ৯ নম্বর আপডেটে বলা হয়েছে আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক নিয়ে, যেখানে বলা হয়েছে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে, যাতে সরকারি পরিষেবার সুবিধা পাওয়া যায়। ১০ নম্বর আপডেটে বলা হয়েছে জিএসটি স্ল্যাবে পরিবর্তন করা হবে, যেখানে বলা হয়েছে কিছু পণ্য এবং পরিষেবার ওপর জিএসটি স্ল্যাবে পরিবর্তন আনা হবে। ১১ নম্বর আপডেটে বলা হয়েছে নতুন পেনশন প্রকল্প। পয়লা জানুয়ারি ২০২৫ থেকে নতুন পেনশন প্রকল্প চালু করা হবে, যেখানে উপকারভোগীদের জন্য নতুন নিয়ম থাকবে। ১২ নম্বর আপডেটে বলা হয়েছে জিএসটির অধীনে ডেলিভারি চার্জ
ডেলিভারি চার্জে 18% জিএসটি প্রযোজ্য হবে, যা অনলাইন শপিংয়ের সঙ্গে যুক্ত থাকবে। 13 নম্বর আপডেট বা পরিবর্তনে বলা হয়েছে সরকারি ব্যাংকগুলিতে অনলাইন পরিষেবার সম্প্রসারণ হবে এবং শারীরিক শাখার সংখ্যা কমতে পারে। 14 নম্বর আপডেটে বলা হয়েছে ডিজিটাল শিক্ষাতে পরিবর্তন আসবে, অনলাইন শিক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি হবে, যা আরও বেশি শিক্ষার্থীকে সুবিধা দেবে। 15 নম্বর আপডেট বা নিয়মে বলা হয়েছে ছাত্রদের জন্য নতুন নিয়ম, যেখানে স্কলারশিপ এবং বৃত্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে। 16 নম্বর আপডেট 1 জানুয়ারি থেকে লাগু হবে শেয়ার বাজারের নিয়মে, যেখানে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হবে, যাতে ট্রানজাকশন ফি এবং ট্যাক্সে পরিবর্তন আসবে। 17 নম্বর আপডেট বৈদ্যুতিক বিল পরিবর্তন, যেখানে বলা হয়েছে বৈদ্যুতিক বিল প্রদানে অনলাইন বিকল্পকে উৎসাহ দেওয়া হবে। 18 নম্বর আপডেট বা পরিবর্তনে বলা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন নিয়ম এবার চালু হবে, যাতে পরিবেশ রক্ষা করা যায়। 19 নম্বর আপডেটে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য বীমা প্রকল্প, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার বীমা প্রকল্প চালু করবে। 20 নম্বর আপডেটে বলা হয়েছে ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের জন্য নতুন প্রয়োজনীয় নথি নির্ধারণ করা হবে এবং প্রক্রিয়াকে আরও সহজ করা হবে। 21 নম্বর আপডেটে বলা হয়েছে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভিসা এবং পাসপোর্ট প্রক্রিয়ায় এবার পরিবর্তন আনা হবে 1 জানুয়ারি থেকে। 22 নম্বর আপডেটে বলা হয়েছে স্মার্ট সিটি প্রকল্প, যেখানে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় শহরগুলিকে আরও স্মার্ট এবং ডিজিটাল করা হবে। 23 নম্বর আপডেটে বলা হয়েছে পেট্রোল এবং ডিজেলের দামের পরিবর্তন হবে, এবার পরিবর্তন করা হবে। 24 নম্বর আপডেট স্বাস্থ্য বিমার পরিবর্তন হবে, স্বাস্থ্য বিমার নিয়মে পরিবর্তন আনা হবে, যাতে আরও বেশি মানুষ এর সুবিধা পেতে পারেন। 25 নম্বর এবং সর্বশেষ আপডেটে বলা হয়েছে আবাসন প্রকল্পে নতুন সাবসিডি, আবাসন প্রকল্পের আওতায় এবার থেকে নতুন সাবসিডি চালু করা হবে, যা বাড়ি কেনার ক্ষেত্রে সুবিধা দেবে গ্রাহকদের। এই সমস্ত পরিবর্তনের প্রয়োগে সারা দেশের দৈনন্দিন জীবনে প্রভাব পড়বে। এই নতুন নিয়মগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন না হন এবং সরকারের পরিষেবার সম্পূর্ণ সুবিধা নিতে পারেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এই সমস্ত ক্ষেত্রে এবার কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে, অথবা বেশ কিছু ক্ষেত্রে পুরনো নিয়মকে সংশোধন করে আরও কঠোর করা হচ্ছে। প্রতি মাসে রান্নার গ্যাসের দাম যেভাবে ওঠানামা করে, ঠিক এই মাসেও রান্নার গ্যাসের দাম কিছুটা কমতে পারে বা বাড়তে পারে বলে আগেভাগেই জানিয়ে রেখেছে কেন্দ্র সরকার। একই সাথে আগামীতে আরও বেশ কয়েকটি জিনিসের দাম বাড়বে, কমবে এবং নিয়ম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই সমস্ত নিয়ম ছাড়াও আপনার যদি অন্য কোনো ক্ষেত্রের বিষয়ে সমস্ত জানা থেকে থাকে, অবশ্যই মানতেই হবে। কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ছিল আজকের এই সমস্ত জিনিসগুলির দাম আপডেট ধাক্কাই ভিডিওতে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, রান্নার গ্যাস থেকে শুরু করে ভিডিওটিকে ব্যাংকের রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার প্রদান করা, সকলকে জানার সুযোগ করে দেবেন, যাতে করে সকলে এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। নিয়ম বদল হতে থাকবেন, সুস্থ থাকবেন। এবার নিয়ম বদল হতে চলেছে আগামী